হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা অবস্থা সবর? কিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো একা তো মেহেন্দি দিছি, আওয়া তো দিতাম পারমু এমন নাই, বাট একটু অসুবিধা বেশি বেশি করে স্বাভাবিক। লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডে দিলে একটু তো বেশি করেও। তো এখানে আমার বোনজি আইসেন, তো তান্ডা কইলাম বেড়ানতেছেন আমার লগে দেখা করাত। তো কইলাম আন্টিরে তুমি হাতে দিয়া দাও। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বোনজি এত 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 নাইস করে মেহেন্দি মাখাইতে পারে। আমি নিজেও মেহেন্দি মাখাইতে একটা না একটা ক্যাটালগ ফলো করা লাগে, মানে আমার বোন যে কিচ্ছু দেখে না, না দেখিয়া করতে পারে মাশাল্লাহ। মানে শুধু মেহেন্দি লাগানোর ক্ষেত্রে না, সব দিক দিয়ে আমার বোনজন পারফেক্ট মাশাল্লাহ। অনেক ট্যালেন্ট পড়ালেখার দিক দিয়েও। আর আমার এই বোন যে বড় বোন যে ডাক্তার হতেন, দুই বইনও। আর ছোটজন মানে যেটা দেখুন তেন ওটা করতে পারেন মাশাল্লাহ, সবই দোয়া করবা। বড়জন তো ট্যালেন্টেড, বাট তাইও আরো বেশি আমার কাছে লাগে মাশাল্লাহ। দুই বইন আসলে আল্লাহর রহমত, আল্লাহ দিছেন। তার আম্মা নাই, আমার দুই বোন জিতে আমার আফা মারা গেছেন, বাট মাশাল্লাহ দুই বাচ্চা এত বেশি মানে যখন নানি মা বাপর আশীর্বাদ থাকলে যেটা হয় আর কি। আমার আফার দুয়ায় দুইটা বঞ্জি মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কাছে লাগে অনেক ওয়ার্ল্ডের বেস্ট বঞ্জি না যাই কলাম আর কি। কইলাম আর কি ইমোশন ইয়া খাবার মাইন্ড করবার না সময় আমার কাছে ওরা লাগে, মানে মা বাপ সারা বাচ্চা তো ভালো হইয়া বড় হইতে পারে। তারা দুই বোনটা না দেখলে বুঝাও যায় না। আর তারা পার্সোনালি যারা চিনেন তারা কইতে পারবা দুইটা বোন কত অমায়িক, কত সুন্দর ব্যবহার তারা সব দিক দিয়া। শুধু না এটা না যে পড়ালেখাত বালা বা বাকির বিষয়ে ট্যালেন্ট না, ব্যবহারের দিক দিয়া চলাফেরার দিক দিয়ে সব দিক দিয়ে অমায়িক। তো যাই হোক বঞ্জি আইসেন, সুন্দর করে মেহেন্দি দিলা, তো বঞ্জির লিয়ে ইফতার ইফতার করলাম। পরে আবার আমার আরো বোনের বাসা তো ইফতার করাত গেছি আর কি। ইফতার রেডি করা হয়েছে। বিরিয়ানি, ডালি বড়া, সালাদ, এগুলো তো মাখা করছেন, পাটি সাপটা, বড়ই, সালাদ। আমি তো আর কোনটা করাত নাই। আমি করলে তো মিষ্টি মিষ্টি আছে ফ্রিজ, যদি লাগে তো বাদে বার করে দিব। ও কি ইফতার, আজকের ইফতার। আফা ট্যাঙ্ক ডালিয়ে দিলে তো আছে। তো দেশে গিয়ে এমন অবস্থা হয়েছে, মানে ইফতার করতে করতে আজান পড়ে যায়, ইফতার রেডি করতে করতে দেখা গেছে ঝামেলা থাকে না, সব তা হয়নি। ও কারণে তো আমি ড্রিঙ্কস ডাললাম, ডালতে ডালতে দেখে আজান পড়ে গেছে, বঞ্জির ডাকিলাম সকালে তো। ও না ও না তুই ফিরে গেলে যাবো বাদি বই, তো আমিও না বইবো বাদি দিয়ে তারা বলবো। এখানে আসলে আমরা একলা ইফতার করাত বইছি না, পরে আরো গেস্ট আইছেন ফটো তেন ইফতার করলা। তো অনেক সময় ইফতার হলেও বানানিও যাতে কয়েকজন আইলে যাতে খাইতে পারে নাকি, স্বাভাবিক বিদেশ থেকে গেছি যে কোনো সময় দেখে আইতে পারে। তো পরের দিন বড় বই নামটা এখন কই বড় দেয়নি ইমিডিয়েটলি আমার বোন দিন তোর মার ছোট আর কি আমার আফা, তো তানোর বাসাতে আমরা সব বোন ধরে দাওয়াত দিছেন। তো আমরা এখানে গেছি, বঞ্জিন টঞ্জিন বনি জামাইও একজন আসলা, আমার আফার জামাই আবার এতে কাফা আসলা, তো দুলাভাই বাসাত নাই। তো আমরা সারা গিয়া একদিন দাওয়াত খাইলাম আফার বাসাত, ইফতার ছাড়া আর কিতা খাইবাই। তো যাই হোক এখানে সবাই মিলিয়ে ইফতার করিয়া মজাও লাগে। তো আমি বাইচেন্টার কইলাম যে তোমরা যাও গিয়েও সেইটা দিয়া, আর আমরা সারাই বইয়া ওখানে খাইলেই বাচ্চাদের পরে বেডের মাঝে দেওয়া হয়েছে। এখন বাসার দেখি এক টেবিল ছাড়া তার দুই টেবিল হয় না, তো দেখা যায় এক টেবিলের মাঝে অত বাচ্চা জাগা হয় না, বাচ্চা বড় তার সবাই খাইতে হইলে, কারণ সারাদিন রোজা রাখছো আর বাচ্চা লিয়ে যদি ইফতার করতে পারে না তো একটু কিলা লাগে নাইনি ও কারণে। তো যাই হোক এখানে বইতে বইতে দেখা গেছে আজান ফরি গেছে, তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো সবাই মিলিয়ে বরফেট ইফতার করলাম, কারণ সারাদিন রোজারা কে ইফতার করি আনলে আর পেটে কোনো জায়গা থাকে না অবশিষ্ট। এরপরে কিতা চাটা খাইলে একই চা কফি। তো সবাই মিলিয়ে ইফতার করলাম, একজনে আরো জনটা ওটা পাস করে দিলাম যে তুমি এটা লইছো নি, তুমি মানে এটা লইছো না। তো এটা স্বাভাবিক, ইফতারের টেবিল হলেও তাকে আয়োজন যে একজন আরেকজনে পাসিং করিয়া দেওয়া হয়। তো এখানে আফার জালও এখন আসলা, তান বাড়িরও জাল, বাট বাসা তো তখন পাশাপাশি তান লাগে। তাই নো আফা আইসেন, তো তাদের ডাকিয়ে ইফতারের লাগে, তাই নো ইফতারটা করছেন করিয়া পরে আমরা লগে চার আড্ডাত বইছে নাকি। তো যাই হোক সবাই মিলিয়ে আড্ডা দিলাম, অনেক ভালোও লাগছে। আর এলাকান অনেক বছর পরে গিয়া দেশে আড্ডা দেওয়ার মাঝে আলাদা একটা মজাও আর কি। তো গপসপ করলাম কিলা কিতা হইব না হইব, স্বাভাবিক সব বনে এখানে হইলে দেখিও নানান গপ থাকে। ছোটবেলার স্মৃতিচারণ
জালি বেতর গোটা খাইয়া একটা সময় চাটনি করে খাইছে যেমন। তো এখানে আমি বন্দর গেছিলাম গিয়া জালি বেতর গোটা দেখছি দেখি আমি লইয়া আইছি এখন আমার আখতা মনে হয়েছে ছোটবেলা আমার শাশা করে বাইতে ফারিয়া নিয়ে দিতা তো আমরা যে মজা করে খাইতাম আসলে পাগল আসলাম। আর বড় ইয়ালে বোঝা যায় এখন চুলাইতে এদিক লাগে আগে ছোটবেলা তো খুব মজাও লাগতো চুলাইয়া মজা করে চাটনি টাটনি করিয়া খাইতাম আর এমনিতে আরতাম আর খাইতাম। জালি বেতর গোটা খেয়ে খাইছি না এটারে বেতাং গোটা কয়। খাটা খাটা জালি বেতে অনেক জিনিস বানানি হয় না বেতর জিনিস ও গাছ ওইটা ধরে আর কি। তো আমরা খাইতাম ভালো লাগতো মাঝে মাঝে এটা সবেও খাওয়া হইতো যদি পাওয়া যাইতো আর কি সবসময় তো পাওয়া যাইতো না কারণ ধরলেও নিচের গুলা তো বাইচে আনতে ফারিয়ে আনতো গে আর যার বাড়ি বেশি জালি বেত থাকতো কোথায় গিয়ে ফারিয়ে আনা হইতো আর কি। এরপরে আর কি তা সন্ধ্যার দিকে যাই গেলাম রেস্টুরেন্টও খাওয়াত বার হইতাম দিয়ে ফুলে এই সময় আফা আইসেন আমাদের বাসাত আফা আইন 1-2 দিন পরেও তাই নিয়ে ফুলি লইয়া আইসেন বঞ্জি লইয়া দেখাত সব আইন সব বনে নাইন। তো ভাবলাম তাই যখন হামাইছেন আর আমরা রেডি হয়ে গেছি বার হইতাম তা কইলাম চলো সব এগিয়ে রেস্টুরেন্টে খাইলে গিয়ে আজকে। তো এখানে বফে খানি আছিল ঠিক আছে মোটামুটি ভালো নাই আমরা গিয়ে বফে খাইছি না কারণ রমজানের দ্বারা বফে সবসময় থাকে না সন্ধ্যার দিকে থাকে ইফতারের টাইমে আর আমরা তো ইফতার পরে গেছি সবুরও পেট ভরা গেছি খালি বাচ্চাইনতে লাগে এখন আমার বাচ্চাইনতে কোনটা খাই জানা ভাবলাম একটা কিছু নিয়ে খাইন। তো বিরিয়ানি টিরানিও তো ক্যামেরা দেখি অর্ডার দিছি তো ফলে গেছি হিসাবে অর্ডার দিছি অনেক সময় লাগে এরপরে আমরা বইয়া হই একটা ভিডিও করি তারা নতুন করে বানাইয়া দিয়ে রাখি ফ্রেশ করি তো ভালোও লাগছে ফ্রেশ করে বানাইয়া দিয়ে একটা জিনিস বাট সময় লাগছে অনেক সময় লাগাইছে। পানি একটা আনছে কই একটু পানি খাই একটা করে লাগালে পানি দিস না ধরে তো আহামারি কিছু দিছেন না কিন্তু দাম বেশি হয়ে লেগেছে আহামারি কিছু ঘুরাইলে যে ওটা আমাদের স্পেশাল ওটাও কারণে এটার দাম ঠিক আছে তারপরেও সমস্যা নাই মানুষের তো লাভ তো কত বিজনেস লইয়া বইছে। তো এখানে আমরা মেনু দেখি আর কিতা অর্ডার করতাম তো তাদের হইয়া দেখো কিতা আবার তুই কিতা খাইবে আমরা তো ইফতার করিয়া আইছি আর আসলে ইফতার করিয়া গিয়ালে তেমন খাওয়াও যায় না। তো তারপরেও খাইছি আমি বিরিয়ানি অর্ডার করছি এবার দুইটা ফুয়া খাইবা স্পেশালি ফুয়াইতে লাগে গেছি বিরিয়ানিও কড়াইয়ের মাঝে দিছে একজোড়া ঠিক আছে তারপরেও বাদ হইছে না। আর আমার বই যে করছেন কিতা তোমার পাস্তা একটা অর্ডার করে আবার ফুয়াইতে একটু টেস্ট অর্ডার দিয়ে লাগিয়ে দিয়েছেন তার আবার লাগছে পরে আবার লগে লগে একটা অর্ডার করলাম বাদে আর একটা প্যাক করে ছোটো বই যে আমার বাসাতে রয়েছে না আপার ফলে তো তাই লাগিয়ে দোয়াইলাম। তো আমরা সবে মিলিয়ে খাইলাম আর কি যাই হোক খাইছি কেন খাইয়া একটু ছবি টবি তুললাম আইসি আমার কাছে একটা ফটো তো তুলব হয়নি তো ওটাও আপনার লগে শেয়ার করলাম বা দুই ফেয়ারে নিয়ে সিঙ্গ বইছি হয় তারা সিঙ্গ একটু ঝুলক কাজে আইন দেখেও তো আমাদের ছবি তুলেন অবশ্যই তারা ছবি তোলা লাগবে জায়গা করিয়া রাখছে ভালো লাগছে। তোমার না পেঁয়াজ খায় না গ্লাস এখন কিছু হরাইলাও বেশি গ্লাস টেবিলের মাঝে দিয়ার আমি দিয়া তোমার ফিরে বাই ও নি সব আইটেম বিরিয়ানি আর একটা আনলে খাইলাও দিতে পারবে দিলাম আর একটা দিলাম না পাঁচটা খাইতে হয় কোনো পাঁচটা তাইর গো ইচ্ছে তো তুমি কি তা বিরিয়ানি কই আর একটা নিয়ে তার নাও খাইবে তো নাবিল তোমার ফিরে দেবো আচ্ছা খাইতে থাকো তুমি আরম্ভ করো আচ্ছা লাগলে আমি কইলাম আইটেম তো দিও না ঠিক আছে।